গোপালের জীবনযাপন পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। একটা ছোট গ্রামে ছিল গোপাল নামে এক কৃষক। সে খুব গরিব ছিল, সারাদিন মাঠে কাজ করত, কিন্তু ফসল বেশি হতো না। তার বাড়িতে এক বাটি ভাতও কখনো পূর্ণ হতো না। তবুও গোপাল ছিল খুব ভালো মানুষ। কাউকে কষ্ট দিলে তার নিজেরও খারাপ লাগত। একদিন সকালে গোপাল খেতে কাজ করতে গিয়ে দেখল একটা বড়সড় পায়রা জালের মধ্যে আটকে আছে। পায়রাটা ডানা ঝাপটাচ্ছে, কিন্তু বের হতে পারছে না। গোপাল দৌড়ে গেল, সাবধানে জাল কেটে তাকে মুক্ত করল। পায়রাটা তখন চোখ মেলে গোপালের দিকে তাকাল। আশ্চর্যজনকভাবে সে মানুষের ভাষায় বলল, তুমি আমার জীবন বাঁচালে কৃষক। আমি সাধারণ পায়রা নই, আমি আশীর্বাদের পায়রা। তোমার কোনো কষ্ট থাকলে বলো, আমি সাহায্য করব। গোপাল হেসে বলল, আমার জীবনে কষ্টই কষ্ট। আমার ঘরে খাবার নেই, বীজ নেই, গরু নেই। তুমি যদি সত্যি সাহায্য করতে পারো, তাহলে শুধু একটু ভাত আর একটু বীজ দাও, যাতে আমি চাষ করতে পারি। পায়রা ডানা ঝাপটাল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা ছোট থলে পড়ল। থলেতে ছিল সোনালি বীজ আর কিছু চাল। গোপাল থলে নিয়ে বাড়ি ফিরল। সোনালি বীজ মাটিতে ছিটিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই সেই বীজ থেকে অদ্ভুত বড় বড় ধানের গাছ গজাল। ফসল কাটার সময় গোপাল দেখল, এক গাছ থেকে যত ধান পেল তা দিয়ে পুরো গ্রাম খেতে পারবে। গ্রামবাসী অবাক হয়ে গেল। সবাই গোপালের কাছে এসে ধান চাইল। গোপাল সবার সঙ্গে ধান ভাগ করে দিল। পায়রা আবার একদিন এসে বলল, তুমি লোভ করনি, তোমার হৃদয় সবার জন্য খোলা, তাই তোমাকে আরও আশীর্বাদ দেব। সেই দিন থেকে গোপালের ঘরে কখনো অভাব থাকল না। তার ছোট ঘরটা ধীরে ধীরে বড় হল, কিন্তু গোপাল কখনো অহংকার করল না। সে প্রতিদিন পায়রার জন্য দানা ছড়িয়ে রাখত। পায়রাটিও মাঝে মাঝে এসে তার সাথে গল্প করত। গোপাল বলত, মানুষের আসল ধন হচ্ছে দয়া আর ভাগ করে খাওয়া। পায়রাও হেসে মাথা নাড়ত।